যায়, অথবা গরম পানিতে মোমের পাত্রটা বসিয়ে রেখেও মোমটা করা যায়। তো করে প্রথমে আমরা একটু কাপড়ে লাগিয়ে দেখব যদি মোমটা, আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে মোমটা যদি ছড়িয়ে যায় কাপড়ে দেওয়ার পর, তাহলে বুঝতে হবে যে বেশি গরম হয়ে গেছে। আর যদি একদম না ছড়ায়, শক্ত হয়ে লেগে থাকে, তাহলে আবার কম গরম হয়েছে, তখন সেই ডিজাইনে কিন্তু সাদা থাকবে না, রং করার সময় রং ঢুকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে ব্রাশ দিয়ে মোমটা লাগাচ্ছি সেটাই দুই দিকেই কিন্তু আমি মোম লাগিয়ে নিব। আর মোম তৈরি করার পদ্ধতিটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, আপনারা ওটা দেখে নেবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আর সাধারণত মোমবাতিকে প্রুশিয়ান রঙেই করা সহজ, কিন্তু আমি আজকে ভ্যাট রং দিয়ে করেছি। আর ভ্যাট রং করার সময় অবশ্যই রংটিকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে আমরা কাপড়টা ডুবাবো। আর রঙে ডুবানোর আগে কাপড়টি ঠান্ডা পানিতে ভিজিয়ে তারপর রঙে ডুবিয়ে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আর আজকে আমি টিয়া সবুজ কালার করেছি এবং আপনারা খুব সহজেই এটা শিখতে পারবেন আশা রাখছি।